প্রথম ফেরাউন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই আখনাতুনের মামির বাক্স হচ্ছে এটা। আপনারা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কি ব্যাপার, সে যদি মুসলিম হয় তাহলে সে কেন এরকম মামির বাক্স বানাইছিল? আসলে ফেরাউনরা তো এগুলো নিজে বানাইতো না, আর এগুলো তখনকার ট্রেডিশন ছিল, তাদের দাস দাসীরা এইসব বাক্স বানাইতো এবং তাদেরকে এই বাক্সের ভিতরে ঢুকায় রাখতো। সারাদিন জাদুঘরে ঘুরে ঘুরে প্রচন্ড খিদে লেগে গেছে, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তাই এবার যাচ্ছি মিশরের সব থেকে বিখ্যাত লোকাল দোকানে তাদের বিখ্যাত খাবার কোশারি খেতে। আমরা কায়রোর সব থেকে বেস্ট রেস্টুরেন্ট আসছি, যেটা সব থেকে ওয়েল রেটেড। এটা অনেক পুরানো একটা রেস্টুরেন্ট, তো আমরা এখানে যে ওদের লোকাল খাবারগুলো খাবো কায়রোর, এবং আপনাদেরকে জানাবো যে ইজিপশিয়ান খাবার খাইতে কেমন। তার পাশাপাশি এই রেস্টুরেন্ট একটা মস্ক আছে। ইজিপ্টের বেশিরভাগ জায়গাতে, সেটা হোটেল হোক, টুরিস্টিক স্পট হোক অথবা রেস্টুরেন্ট হোক, এরকম নামাজ পড়ার জায়গা থাকে। আমরা এটা থার্ড ফ্লোরে উঠছিলাম, কিন্তু এখানেও জায়গা পাচ্ছি না। এখন আমরা ফোর্থ ফ্লোরে যাচ্ছি, দেখা যাক এখানে পাওয়া যায় নাকি। বিশাল বড়, পুরো একটা বিল্ডিং এর মতো। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে বসার জায়গা পাইছি। টোটাল বলে 5 তলা না 6 তলা রেস্টুরেন্টটা, পুরো একটা বিল্ডিং এর মতো। যাই হোক, আমরা পুরোপুরি প্রাইভেট কোনো প্লেস না, এটা বিশাল বড় একটা টেবিল, আমরা 2টা সিট পাইছি যেখানে আমরা বসতে। কিন্তু আমরা এখানে বসবো আর এখানে খাবার অর্ডার দিয়ে দেখবো খাবার টেস্ট কেমন। এখন আমরা ওদের সব থেকে লোকাল ডিশ কোসারি খাবো। এমনকি এই রেস্টুরেন্টে কোসারি ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, খালি কোসারি আর ডাল। ডাল যেহেতু বাংলাদেশে খাই, তো এখানে খাবো না। কি এই কোসারি খেয়ে দেখি।